বুঝতেই চায় না। হুজুর বেলে যে যাইয়া বুঝি না, একজন আলেমের জিগাই যে হুজুর আসলে আমার জমি আছে এরকম, ব্যাংকে টাকা আছে এত, অথবা আমার আছে এই নাই এই, আমনে কদ্দুর চাইয়া শূন্য আমার এটা বুঝাইয়া দেন, আমার উপরে হজ ফরজ কিনা, আমার উপরে কোরবানি ওয়াজিব কিনা। আপনি এটা একজন আলেম থেকে বুঝে নিতে অসুবিধা কি? আলেমে চুরি করে নিবে গা আপনার টাকা? হ্যাঁ, আলেমে ডাকাত তো তাহলে আপনি জিজ্ঞাসা করলে ক্ষতি কি? বলেন আপনারা এখানে যদি 10 জন বুড়ো মানুষ হন, 20 জন বুড়া মানুষ হন, আপনি কোন দিন নিজে বুঝা গিয়া বলে আমি গেছি হুজুরের কাছে, আমি হিসাব দিছি, আমার সম্পত্তি এই, আমার ব্যাংকে এত টাকা, আমার জমি এতটুকু, আমার কাছে আছে এই, আমার উপরে হজ ফরজ কিনা, আমার উপরে কোরবানি ওয়াজিব কিনা, আমার উপরে জাকাত ফরজ কিনা, এটা বুঝতে গেছেন আপনি, নিজে বুঝে আসছেন, এমন 100 না 1000-এর মধ্যে একজন মিলা কঠিন হয়ে যায়। মনে হইলে দেয়, মনে হইলে আমগো বাইত কোরবানি হয়েছে, আমগো ঘরে হ্যাঁ ঘরে কোরবানি হয়েছে শেষ। অথচ 4 ফুট 3 ফুটে ইনকাম করে, 2 জন ঢাকা থাকে, 2 জন বিদেশ থাকে। বুঝেন নাই কথাটা? সবাই কেউ 20,000 কেউ 10,000 করে টাকা দিছে, এবার ঘরের মধ্যে 2 জনের নামে, হয় মার নামে নয় বাপের নামে নয়, তারা 2 জনের নামে কোরবানি দিয়ে দিছে। হ্যাঁ, এই তো কোরবানি হয়েছে তো আমগো ঘরে। এটা নি কোরবানির বিধান? কোরবানি বুঝি এই 4 ফুটের ইনকাম মিলাইয়া বাপের নামে কোরবানি দেওয়া, এটারে নি কয় কোরবানি? তো আপনার নামে যে কোরবানি দিলেন এটা তো কোরবানি হয়েছে আপনার, তো তার উপরে যে কোরবানি ওয়াজিব, তো এইটা ওইটা কি? ওইটা কে আদায় করবে? বুঝেন নাই কথাটা? প্রবাসী ছেলেটার কাছে তার উপরে তো কোরবানি ওয়াজিব হয়, তো তার কোরবানি কই? বুঝেন নাই আমার কথাটা? বাবা মার নামে কোরবানি দিছে, বাবা মার পক্ষ থেকে ওনাগরে টাকা পাঠাইছে, ভালো কথা, টাকা তো সে সারা বছরই পাঠায়, তো তুমি তোমার মা বাপের দিছো, তো তুমি দিবা না? মা বাবার হক হিসাবে তুমি মা বাবার খেদমত হিসাবে দিছো, তো তোমার কোরবানির টাকা কই? এই 30,000 দিয়ে দিছি, এডি মিলাইয়া দেন জবাই। আরে আমরা ঘরে কোরবানি হইলে আমরা ঘরে বেডিতে একজন বাচ্চা হোক, কে খাইবে এত গোস্ত হুদা নষ্ট করে? কে খায় গোস্ত? গরুর গোস্ত খায় কয়জন? এটার নাম নি কোরবানি? গরুর গোস্ত খায় কয়জনে? এ কথা চিন্তা করে নি আপনি কোরবানি দিলেন, এটা ইবাদত, এটা কি গোস্ত খাওয়া? এটা শরীয়তের আমল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যার উপরে কোরবানি ওয়াজিব অথচ সে কোরবানি করলো না, আল্লাহর কসম নবী বলছে সে যেন মুসলমানের ঈদগাহে না আসে, সে যেন মুসলমানদের সাথে নামাজ পড়তে না আসে। নিষেধ করছে, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। লক্ষ লক্ষ মহিলার উপরে কোরবানি ওয়াজিব, লাখ লাখ, বর্তমান সময়ের 99% মহিলার উপরে কোরবানি ওয়াজিব। খবরও নাই, ও ফিতরা দিছে 70 টাকা, বেডিরে বুঝাই দিছে তোমার নামে ফিতরা দিছি, আকার জোরে আইয়া কইছে চিন্তা করিও না, দিছি তোমার নাম, তোমার বেহেশতের বুঝ করে দিছি 70 টাকা দিয়া আল্লাহর রহমতে বেহেশত আশা করি হয়ে যাবে। বেহেশতের দাম দিছে 70 টাকা, 110 টাকা, 110 টাকা ফেতরা দিছে। কি খামখেয়ালি কথা? কে কারে দেয় টেয়া? আমি দিক কেনা দিছি আল্লাহ রে, 110 টাকা দিছে। মসজিদের বারান্দা থেকে চিৎকার দিয়া বলে, জোর বলে দিয়েন মাইকে ফেতরা কত? 110। বুঝলেন? মাইক কি পুরা জেরাম চুক্তি, মাইক না মাইলেও তো 6 জনের আইব সর্বোচ্চ 660 টাকা। এটা তো মাইক ভাড়া দিলে আর টেয়া থাকতো না। এই হলো আমাদের খামখেয়াল। আমি হুজুরের কথার কারণে মনে করাই দিলাম, আব্বা এটা খামখেয়ালি করলে হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যার উপরে যাকাত ফরজ, খোদার কসম সে যদি যাকাত না দেয়, আল্লাহর নবী বলছেন, বুখারীর হাদিস, হাসরের ময়দানে দাঁড় করাইয়ে
জাহান্নামে পাঠাইবার আগেই যাকাত যে আদায় করে নাই, হাসরের ময়দানে থাকতেই বিচার কার্য, হাসরের ময়দান, কোরআনুল কারীমের স্পষ্ট আয়াত, পরিষ্কার কোরআনের আয়াত, হাসরের ময়দানের একদিন 50,000 বছর। কত বছর আব্বা? 50,000 সানা, 50,000 বছর। আল্লাহ নবী বলেন, যাকাত যে আদায় করে নাই, হাসরের ময়দানেই দাঁড় করাইয়াই তাকে শাস্তি দেওয়া শুরু হবে দুই ভাবে। এক, তার সারা দেহে বিষধর সাপ পেঁচাইয়া তার দুই মুখ সাপ তার দুই গালে ঠোকরাইতে থাকবে। আর দ্বিতীয়ত আল্লাহর কোরআনে বলছে, তার স্বর্ণ রৌপ্য জমানো টাকা আগুনের মধ্যে পোড়াইয়া এরকম গোলাকার বানাইয়া, বলের মতো বানাইয়া, ওইটা দিয়া তার কপালে, কোমরে, পিঠে দাগ দেওয়া হবে। এটা হাসরের মাঠে মাঠে, জাহান্নামে না। জাহান্নামের ফিডা পরে, জাহান্নামের আযাব পরে, এটা হাসরের মাঠে। কোরআন শরীফের আয়াত, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আপনারা মামুলি মনে করবেন না। অসংখ্য অনেক ছেলে আছে অবিবাহিত, কিন্তু চাকরি করো, ব্যবসা করতেছ। তুমি অবিবাহিত হলে কি হইছে? যাকাত কিংবা হজ ফরজ হওয়ার জন্য বিবাহ জরুরি। বিবাহিত অবিবাহিত এখানে মাসালা না, কথা বুঝেন নাই আপনি? অবিবাহিত হইলে কি, তুমি উপার্জন করছো, তোমার কাছে আলাদা জমানো টাকা আছে, তোমার কাছে কমপক্ষে 1 লক্ষ টাকা জমা আছে, 70,000 টাকা জমা আছে। তুমি জানতে হবে কোন আলেমে দ্বীনের কাছে যে আমার উপরে যাকাত ফরজ কিনা, আমার উপরে হজ ফরজ কিনা, আমার উপরে কুরবানি ওয়াজিব কিনা। বুঝেন? ঈদের দিনে, কুরবানির ঈদের দিন ভোরবেলা 10ই জিলহজ 52.5 ভরি রূপার দাম সমপরিমাণ টাকা যার কাছে অতিরিক্ত আছে, তার উপরেই কুরবানি ওয়াজিব। 1 বছর থাকা জরুরি না কোরবানির জন্য। আরো বিস্তারিত মাসআলাদার দরকার, আমরা এটা বুঝানো সম্ভব, আলহামদুলিল্লাহ আমরা এটা পারতাম, কিন্তু মাহফিলে এটা বুঝাইয়া পারা যায় না। বরং উচিত প্রত্যেক রোগী যেমন নিজ প্রয়োজন ডাক্তারের কাছে বলে, আর ডাক্তার ওই আলোকেই প্রেসক্রিপশন দেয়। যদিও দেখা গেছে রুগী এই 30 জন জ্বরের রুগী, তবুও ডাক্তার কথা বলে দেয় না, আপনারা যেহেতু 30 জনই জ্বর নিয়ে আসছেন, সবাই আপনারা নাফা খাইতে থাকেন, যান না। প্রত্যেক রুগী সে আলাদা আলাদা দেখে, আলাদা আলাদা ওষুধ দেয়, কারণ বয়স, ওজন, হ্যাঁ, এই ভিত্তিতে প্রেসক্রিপশন বদলায়। অতএব আমাদের প্রত্যেকের দায়িত্ব, যদি আখিরাত দরকার হয়, যদি পরকাল দরকার হয়, তাহলে মনে রাখবেন এই 3টি মাসআলা, আর্থিক মাসআলা, অর্থ সম্পর্কিত, টাকা পয়সার সাথে সম্পৃক্ত। একটা হলো যাকাত, একটা হলো কুরবানি, একটা হলো হজ। বলেন তো এই 3টার নাম বলেন। কুরবানি, এই 3টা দান সদকার মতো না, মানে নফল দান সদাকা যেটা, এটা তো আপনি মনে করেন আমি দিলাম 100 টাকা, আপনি দিলেন 10 টাকা, আরেকজনে দিল 1 লাখ টাকা, ঠিক আছে, যার যার সামর্থ্য অনুপাতের, কারণ এটা নফল। নফল নামাজ আমি পড়লাম 10 রাকাত, আপনি ফেললে কুলাইছে, আপনি পড়ছেন 2 রাকাত, আমি পড়ছি 4 রাকাত, এটা তো নফল নামাজ। কিন্তু জোহরের 4 রাকাত ফরজ, জওয়ান বুড়ো ভাগ করা যায় তো? গরিব দুঃখী আর ধনী ভাগ করা যায় তো? তাহলে সবার জন্য কয় রাকাত? এটা বুঝছেন কিনা? তাহলে যাকাত এটা ফরজ বিধান, হজ এটা ফরজ বিধান, কুরবানি এটা ওয়াজিব বিধান। খামখেয়ালি না, এটা করলে করলাম, করলাম হইলে আল্লাহ দিলে তো করতাম, কার মন না চায়, এসব ফাঁকনা কথা কইেন না, এসব সিরা বিজাইন্ডা কথা কইেন না, কারে কন মস্কারি করেন।
বুঝেন নাই কথাটা? মস্কারি করে এগুলা। আল্লাহ দিলে তো করতাম, কার মন না চায় আল্লাহর গড়ার না চাইতে? হ্যাঁ, জীবুতে তো ফিরেও চায় না। হ্যাঁ, জীবন যৌবন শেষ করে টেয়া দিয়া, কিছু সুদে কিছু কিস্তিতে, কত কষ্ট করে টাকা পয়সা মিল করে আজ জিভুত মানুষ করছেন। সুদ দিয়ে বুঝি জিভুত মানুষ করে, কিস্তির টাকা দিয়ে বুঝি জিভুত মানুষ করে। বাতে না খাবা, হারাম দিয়ে তো মানুষ হয় না বেটা। হারাম দিয়ে লালন পালন হইতে পারে, হারাম দিয়ে সে আবার উপার্জন শিখতে পারে, কিন্তু ইনসান হয় না। এজন্য কোনো হারামখোরের সন্তান মানুষ হয় না, উপার্জনকারী প্রাণী হয়, ইকোনমিক্যাল অ্যানিম্যাল, অর্থনৈতিক প্রাণী হয়, যে উপার্জন করা শিখছে। আবার দুনিয়ার রোজগার আরেকটা কামাই করার পদ্ধতি, যেটা শিক্ষা দিয়া হোক শিক্ষা ছাড়া হোক, কোনো না কোনো পদ্ধতিতে রোজগার শিখছে। ইনকাম করলে মানুষ হইছে এটাকে বলে না। মানুষ আখলাককে বলে, মানুষ চরিত্রকে বলে, মানুষ সেজদাকে বলে। আল্লাহবিহীন মানুষ হয় না, সেজদাবিহীন মানুষ হয় না, বন্দিগিবিহীন মানুষ হয় না। হালাল হারামের পার্থক্য যার মধ্যে নাই, খোদার কসম সে মানুষ হয় না। ওই জিন্দিগি জানোয়ারের জিন্দিগি। ওই যে জীবনে হালাল হারাম নাই, যে জীবনে পাক না ফাক নাই, যে জীবনে জায়েজ না জায়েজ নাই, যার কাছে মদ মধু বরাবর, সে মানুষ না। যার কাছে গালি সালাম বরাবর, সে মানুষ না, সে মানুষ না। আপনি গালিও দেন সালামও দেন এক তালে, হ্যাঁ, আপনি বাতো খান বিড়িও খান এক তালে, আপনি বউও দেখেন, টেলিভিশনে নাচ গান নর্তকীও দেখেন এক তালে। কি আপনার কাছে হালাল হারাম আলাদা না এক সমান? তো হালাল হারাম যার কাছে এক সমান, সে মানুষ কেমনে? এটা তো গরু ছাগলের আখলা। গরু ছাগলের না কোনো হালাল হারাম নাই, কুকুর বিড়ালের না কোনো হালাল হারাম নাই, মানুষের। কথা বুঝেন নাই আমার? মানুষের হালাল হারাম আছে কিনা? হালাল হারাম এগুলো মানুষের জন্য না ছাগলের জন্য? তো আপনি মানুষ না? তো আপনি মানুষ হইলে আপনি এটা মানবেন না কেন? বলেন আব্বা, বলেন। ছাগলের গোশত খাওয়া হালাল না হারাম? কে হালাল করেছে? কুত্তার গোশত খাওয়া হালাল না হারাম? কে হারাম করেছে? ছাগলের সৃষ্টিকর্তা কে? কুকুরের সৃষ্টিকর্তা কে? ছাগলের গোশতগুলো দিয়েছে কে? কুকুরের গোশতগুলো দিয়েছে কে? তাহলে আল্লাহ হারাম করলে যদি কুকুরের গোশত খাই না আমরা, আল্লাহ হালাল করলে যদি ছাগলের গোশত খাই, তাহলে আল্লাহ হারাম করার পরে সুদ খান কেন? এই মুসলমান, হ্যাঁ বলে দিবেন যে এই হুজুর আর জীবনে দাওয়াত দিও না, এমন ডাকাত জওয়ান বুড়া কেউরে ছাড়ছে না, বলে দিবেন। আর যাতে আয়ুন না লাগে, একবারে সই। কিন্তু আপনি বলেন, আপনি তো এই কারণে কুত্তার গোশত খান না যে আল্লাহ হারাম করছে। কথা বলেন না কেন? নালে এই পৃথিবীতে আল্লাহকে মানে না, হালাল হারাম মানে সংখ্য বেঈমান তো কুকুরের গোশত খায়, শুকরের গোশত খায়। তাহলে আমরা খাই না কেন? আমরা আল্লাহকে মানি, আমরা আখিরাতকে মানি, আমরা হালাল হারামকে মানি। তো আমি যেহেতু মানি, তো ওইটা মানবো না কেন? আমি তো মানতেই আছি, আমরা মানতেছি না আমরা, তো আমি কিছু মানবো কিছু মানবো না কেন? আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায। তোমাদের কি হলো বান্দা? আল্লাহ বলতেছে, তোমরা দেখি আমার কোরআনের কিছু মানতেছো, আবার কিছু নাফরমানি করছো কেন? কিছু নাফরমানি কর। তোমার প্রত্যেক চাহিদা পূরণের জন্য আমি তো ব্যবস্থা দিছি হালাল বৈধ। অতএব আজকে আপনাদের কাছে অনুরোধ করলাম, আব্বা, জওয়ান ভাই, তোমাদের কাছে অনুরোধ, প্রিয় ভাই, প্রিয় বাবা, পর্দার আড়ালের মা বোন, সবার জন্য আমাদের জরুরি আখিরাত নিয়ে ভাবা। আপনি আমি যেই কোনোভাবে, আপনি বুঝেন বা না বুঝেন, খামখেয়ালি করেন আর মস্কারি করেন, টিটকারি করেন আর ইটকারি করেন, আপনি মরে যাবেন। বুঝেন কিংবা না বুঝেন, ঘুমে থাকেন কিংবা সজাগ থাকেন, অট্টালিকায় থাকেন আর কুড়ে ঘরে থাকেন, জীবনে কোনোদিন দুঃখ পান নাই, আপনিও মরবেন। জীবনে কোনোদিন সুখ পান নাই, আপনিও মরে যাবেন।
3 বেলা খানা খাইলেও মৃত্যু হয়, না খাইলেও মৃত্যু হয়। হ্যাঁ, সুস্থ মানুষেরও মৌত হয়, অসুস্থ মানুষেরও মৃত্যু হয়। তাহলে যে সত্য নিশ্চিত আমাকে মরতে হবে, আমি সেখান থেকে চোখ বন্ধ করলেই এটা হবে না এমন না। কেউ যদি ঝড় তুফান হইতেছে আর সে যদি চোখ বন্ধ করে কয় না কোনো ঝড় তুফান হইতেছে না, ঝড় তুফান হইতেছে না, তুমি চোখ বন্ধ করে রাখছো, বেওকুফ, তুমি চোখে না খুলবা, তুমি চোখ খুললেই তো দেখবা কি হইতেছে, তুফান হইতেছে। তাইলে আমরা প্রত্যেকে, আমাদের আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ দিয়েছেন, আমাদের বিবেক, আমাদের বুদ্ধি, আমাদের বোধ, আমাদের বিবেচনা, আমাদের আকল, আমাদের দিমাগ, আমাদের চোখ, আমাদের কান, আমাদের দেহ, আমাদের অন্তর, আমাদের প্রত্যেকটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, নড়া চড়া হাঁটা, সব কিছু কে দিয়েছেন? তো তাকে আমি ভুলবো কেন? আর তিনি আমার কি ক্ষতি করলেন? তিনি আমার লস কি করলেন? আমি আল্লাহর নাফরমানি কেন করব? ওমালিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। সূরা ইয়াসিনের মধ্যে আছে একজন ইমানদার, উনার পুরা জাতি কাফের, উনি একা মুমিন। এই একা ইমানদার ব্যক্তি তিনি দাঁড়াইয়া সমস্ত কাফেরদের সামনে দাঁড়িয়ে বলছে, হে আমার জাতি, তোমরা আমাকে বলো তো, যিনি আমাকে সৃষ্টি করেছেন আমি কেন তার ইবাদত করব না? এবং বললেন, যার কাছে তোমাদের সকলকে আমাকে ফিরে যেতে হবে তার ইবাদত আমি কেন করব? ওমালিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন, সূরা ইয়াসিনের আয়াত। আ'আত্তাখিযু মিন দুনিহি আলিহাতান ইন ইউরিদনির রাহমানু বিদুররিন লা তুগনি আন্নী শাফাআতুহুম শাইআন ওয়া লা ইউনকিদুন। আমি যদি আল্লাহকে ছেড়ে দেই আর অন্য কাউকে ধরতে যাই, অন্য কেউ তো আমারে কখনো কোনো বিপদ বা মুসিবত থেকে 1 সেকেন্ডের জন্য আমাকে তো রক্ষাও করতে পারবে না, উদ্ধারও করতে পারবে। আমি অন্যকে ডাকবো কেন? আমি অন্যের কাছে যাব কেন? আজকে আপনারা মেনে নিচ্ছেন ঠান্ডা মাথায়, আপনারা ঘরের ব্যাপারে যত্নবান, আপনারা আপনাদের ঘর ফার্নিচার, আপনারা আপনাদের ইট বালু সিমেন্ট, আপনাদের সমস্ত আসবাবপত্রের ব্যাপারে খুব কেয়ারফুল, যেন 2 নম্বর না হয়, ভালোটা। কিন্তু নিজের স্ত্রী ছেলে মেয়ের ব্যাপারে খুব বেশি অসচেতন। ছেলেটা 1 ওয়াক্ত নামাজ পড়ে না, এই নিয়ে আপনার কোনো মাথা ব্যথা নাই, আপনার কোনো চোখের পানি নাই, আপনার কোনো আহাজারি নাই। মেয়েটা পর্দা করে না, স্ত্রী পর্দা করে না, হায় মুসলমান, এই নিয়ে আপনাদের কোনো ভাবনা নাই, কোনো ভাবনা।